সমস্ত দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওকে ঘেরাও রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের ভিডিওকে ঘেরাও আপনারা দেখতে পাচ্ছেন। টাইম দিয়েছিল 5টায়। কুল কালাম আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের কত টাইম দিয়েছিল? আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত দর্শক মন্ডলী ভিডিওকে ঘেরাও দেখতে পাচ্ছেন। সাহেবকে নিয়ে আসছি, ওখানে গন্ডগোল হচ্ছে, ওখানে গন্ডগোল হচ্ছে। আমি তো আসবো। সমস্ত দর্শক মন্ডলী ভিডিওকে ঘেরাও। যে যত সময় দিয়েছিল সেই সময়ের আগে ভিডিও সাহেব চলে যাচ্ছে, এই জন্য দেখতে পাচ্ছেন সমস্ত দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন একদম ভিডিওকে ঘেরাও। ভিডিওকে ঘেরাও করলো মাঝ রাস্তাতে। সমস্ত দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও পালাচ্ছে কেন? ভিডিও পালাচ্ছে কেন? যদি না আসে তবে সমস্তটাই ব্লক করে দেবো। যদি বিডিও সাহেব কথা দিয়ে কথা না রাখে, বিডিও সাহেব আসতে চাইলে যদি আসে ভালো কথা, না হলে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে। নিচ্ছে না, নিবে না। সাহেব আপনি যে সময় দিয়েছিলেন সাহেব, আপনাকে যে আপনি তো সঠিক সময় দিয়েছিলেন আসার জন্য, আপনি চলে যাচ্ছেন রঘুনাথ ব্লক ছেড়ে। সময় দিয়েছিলাম, এ কথাটা কে বললো? সময় দিয়েছেন ইআরও সাহেব। ইআরও সাহেব আসছে, আমি আনতে যাচ্ছি। তার আগে ওখানে একটা গন্ডগোল চলছে। তেঘড়িতে কোনো একজন সদস্য চিৎকার চেঁচামেচি করেছে, সেটা যাচ্ছি। ওখান থেকে ইআরও সাহেবকে নিয়ে আপনার গাড়িকে দেখে বিক্ষোভ করলো বিএলওরা। থেকে হচ্ছে করছে, কি করা যাবে? কিছু করার নেই। নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিছু বলা যাবে না। যা করছে তাই অনুযায়ী হচ্ছে। সব জায়গায় যা হচ্ছে এখানেও তাই হচ্ছে। সমস্ত দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর গাড়িকে ঘেরা করছে বিএলওরা। আপনারা দেখতেই পাচ্ছেন একদম এসডি নিউজের পর্দায় নির্বাচন কমিশনের যে বেখেয়ালিপনা এবং বিভিন্ন সময় যে তারা ল দিয়ে চেঞ্জ করা হচ্ছে, তারই প্রতিবাদে কিন্তু বিএলওরা রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকে তারা যাচ্ছিল, অগ্রসর হচ্ছিল গণেশ আপনারা মুক্তি জবাব দাও। উনি আমাদের 5টার সময় টাইম দিয়েছেন, তার সত্ত্বেও চলে যাচ্ছেন। এখন 4:30 বাজছে, উনি কেন চলে যাবেন? আমাদের অবিলম্বে নোটিশ দেওয়া বন্ধ করতে হবে। অবিলম্বে নোটিশ বন্ধ করতে হবে। জবাব দাও। আপনারা দেখতে পাচ্ছেন একদম রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের ভিডিও। মাঝ রাস্তাতে বিএলওরা কাজ করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ঘেরাও করেছে এবং যথা সময়ে তারা রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকে যাচ্ছিল। গণ ইস্তফা দিতে বিএলওরা আপনারা দেখতে পাচ্ছেন হাতে প্ল্যাকার্ড, এসআইআর নিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিএলওরা কিন্তু আত্মনাদ। তারা গণহারে ইস্তফা দেওয়ার জন্য বিডিও অফিস যাচ্ছিল এবং সেখানে বিডিও গাড়িকে পেয়ে মাঝ রাস্তাতেই রোধ করে দিল এবং বিডিও অফিসার কিন্তু আটকে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এসডি নিউজের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত দর্শক মন্ডলী এবং চারি সাইডে হাতে প্ল্যাকার্ড নিয়ে কিন্তু বিএলওরা কিন্তু গার্ড করে আছে। গাড়ি যেতে দেওয়া হচ্ছে না। বিডিওর গাড়ি জাম।
দর্শক মন্ডলী এইচডি নিউজে পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। এরকম অত্যাচার আমরা মানছি না, মানবো না। এরকম অনৈতিক কার্যকর আমরা মানবো না। বিএলওতে বারবার হয়রানি করা হচ্ছে, যেটা ভুলের জন্য বিএলও দায়ী নেবে কেন? ভুল করবে এসিআই, আর দায়ী নেবে বিএলও। সাধারণ মানুষের তাই আমরা সবাই মিলে সমস্ত বিএলও ইস্তফা দিতে চাই, দিতে চাই। সাধারণ মানুষকে অযথা হয়রানি করছে 2025 এবং 2002 দেখতে পাচ্ছেন ভিডিওর গাড়ি কিন্তু একদম গার্ড হয়ে রেখেছে। দেখতে পাচ্ছেন বিএলওরা মাঝ রাস্তাতে ভিডিওর গাড়িকে রোধ করে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আপনি চাই সাইডে দেখতে পাচ্ছেন এইচডি নিউজের পর্দায় একদম সরাসরি জঙ্গিপুরে চলছে তুলকালাম। দেখতে পাচ্ছেন ভিডিওর গাড়িকে গার্ড করে দাঁড়িয়ে রয়েছে বিএলওরা। তারা চাইছে গণহারে ইস্তফা দিতে। সমস্ত দর্শক মন্ডলী র্যালি করে ভিডিও অফিস যাচ্ছিল এবং প্রথমধ্যেই ভিডিওর গাড়িকে আটকে রয়েছে বিএলওরা। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি, কি চাইছেন, আমাদের ওপরে যে কোনো সময় যে কোনো অত্যাচার আমাদের উপর কাজের চাপ চাপিয়ে দিচ্ছে। এই কাজের চাপ আমাদের কমাতে হবে, নইলে আমরা কোনো কাজ করবো না এবং ইস্তফা দিব। সরাসরি আমরা ইস্তফা দিব। আজকে তো এসেছি আমরা, আজকে তো ইস্তফা দিতে যাচ্ছিলেন, তাহলে আমরা ইস্তফা দিতে এসেছি। যদি সঠিকভাবে আমাদের ইসিআই কাজ না করে তাহলে আমরা সমস্ত বিএলও মিলে ইস্তফা দেব। আমরা এই কাজ করতে পারবো না। ভিডিওর গাড়ি কেন আটক করলেন আপনারা? ভিডিওর সঙ্গে আমাদের একটা দাবি, ভিডিওর সঙ্গে আমাদের কথা ছিল। দেখতে পাচ্ছেন ভিডিও অফিসার কিন্তু অবস্থান করছে গাড়ির ভিতরে। গাড়িকে চতুর্দিক থেকে কিন্তু গার্ড করে রয়েছে বিএলওরা। আপনারা দেখতে পাচ্ছেন এইচডি নিউজের পর্দায় একদম ব্রেকিং নিউজ। আমরা জেনে নিব ভিডিওর গাড়িকে আটক করলেন কেন। গতকালকে আমাদের বলেছিলেন উনি বিএলও সাহেবের সঙ্গে বসবেন, উনি আর ইউরো সাহেব বিএলওদের সবারই সঙ্গে বসবেন। উনি চলে যাচ্ছেন কেন? এই জবাব না দিয়ে ওনাকে ছাড়া হবে না। আপনারা দেখতে পাচ্ছেন গণহারে ইস্তফা দেওয়ার জন্য রেডি। তারা কি অব্যাহতি দিতে হবে, অব্যাহতি দিতে হবে। জনসাধারণের সঙ্গে বিএলওদের সম্পর্ক দূরত্ব বাড়ার কাজ থেকে অব্যাহতি দিতে হবে। সমস্ত দর্শক মানসিক ছাড়াই কেন নোটিশ দেওয়া হচ্ছে? ছাড়া নোটিশ দেওয়া হচ্ছে সেগুলো আমাদের সাধারণ মানুষকে সাহেব কি বলছেন এখন? বিডিও সাহেব ইয়ারো সাহেবকে আসবে, তবে করবো। ইয়ারো সাহেবকে আমরা নিয়ে আসছি। বিডিও সাহেব করুন, বলুন, আমরা মোটরসাইকেলে নিয়ে আসবো। ইয়ারো সাহেবকে নিয়ে আসতে যাচ্ছে। হ্যাঁ, আসবেন না, আমরা ইয়ারো সাহেব আমাদের গণ ইস্তফা আমরা দিতে চাই, আমাদের বৈধ ভোটারকে বাঁচাতে চাই। আমরা বাঁচতে চাই, আমরা মানুষ, আমাদের পরিবার আছে। আমরা কালকে বা এর আগে অনেক বিএলও আমি নিজে একজন বিএলও, আমারও হিয়ারিং নোটিশ আছে। হ্যাঁ, আমারও হিয়ারিং নোটিশ আছে। সাধারণ মানুষ আমি একজন বিএলও, আমারও হিয়ারিং এসেছে। নির্বাচন কমিশনের সিস্টেমেটিক ভুলের জন্য মানুষ কেন হয়রানি হবে? ওর বাবার নাম আছে, ওর দাদুর নাম আছে, সকলের নাম আছে, তাও হিয়ারিং নোটিশ। আমরা ডকুমেন্টস আপলোড করার পরেও কেন হিয়ারিং আসবে? এটা নির্বাচন কমিশন। আমাদের মোস্তালিম শেখ, আমি শিশুটি পার্টির বিএলও। কথা হচ্ছে যে কাউরির নাম যদি কনভার্ট করতে গিয়ে ওয়াই চেক করে দিচ্ছে। এগুলো কেন হবে? এর জন্য কেন সাধারণ মানুষ ভুগবে? ভিডিওর গাড়ি কেন আপনারা আটক করলেন? ভিডিওর গাড়ি কেন আটক করলেন?
হবে না সেই জন্য আমি যাচ্ছি, আমি তো আবার চলে আসবো। রিটার্ন চলেন আমাদের তাহলে আমি অনেক আগে চলে যেতে পারতাম। না স্যার, বাস্তু সময়টা আমাদের অফিস চলেন, রিটার্ন চলেন, আমাদের ইস্তেমা করেন, চলবেন আমাদের। ফিরে আসছি। স্যার, তাকে না নিয়ে এলে কি করে বলবো? আমি কি আপনার জায়গা দূরে নই? মানসিক যন্ত্রণা থেকে মুক্ত দিতে হবে, দিতে হবে। ইসিআইকে খামখেয়ালি করা বন্ধ করতে হবে। আমের টাকার এটা কারো গিফটের লয় ভাঙবে না। এখন স্যার এই বক্তব্য কি? এখন স্যার কি বলতে চাইছেন? আমি একটু তেগড়িতে, যেখানে কিষাণ মান্ডিতে হিয়ারিং চলছে, ওখানে একটা গন্ডগোল হয়েছে, সেই জন্য আমি ওখানে যাচ্ছি। ওখানে গিয়ে ইআরওকে সঙ্গে করে নিয়ে আসবো। যেতে আসতে যে সময়টুকু লাগে সেটুকু আমি যেতে পারলে চলে আসবো। বিরোধী আশঙ্কা করছে আপনি আর আসবেন না। অমূলক যদি আশঙ্কা করে আমি তো আর কারো হাত দিয়ে রাখতে পারবো না, এটা অমূলক। আমি অফিস ছেড়ে কোথায় যাবো? আমাকে তো অফিসে ফিরতেই হবে। গাড়ি আটকে দিল আপনার মাঝ রাস্তায়। সেটা আটকে যে সাময়িকভাবে আটকে যে নিশ্চয়ই শুভবুদ্ধ সম্পন্ন মানুষরা আছে, নিশ্চয়ই ছাড়বে, আশা করবো। এবার আমি তো ওখান থেকে আসবো, আমি অফিসেই ফিরবো, চিন্তা করার কোনো কারণ নেই। হ্যাঁ, ভিডিও সাহেব বলছে আমার এই অফিসেই ফিরবো, তাহলে আপনার অসুবিধা নেই, যেতে আসতে যতটুকু সময় লাগে। আমাদের গণহস্তের হ্যাঁ, এখন বিষয় হচ্ছে এটাই, ভিডিও সাহেব বলছে যেতে আসতে কতটা সময় লাগে। ভিডিও সাহেব অফিসে চলুন, ভিডিও স্যার আমাদের অফিসে চলুন, ইআরও স্যার নিজের নিশ্চয় গাড়িতে চলে আসবেন, অন্য গাড়ি কাজ করবে। ভিডিও স্যার অফিসে চলুন, তার সঙ্গে আমাদের কথা আছে। আমাদের ইস্তফাপত্র গণ ইস্তফা পূরণ করো। আমরা সমস্ত বিএলও ইস্তফাপত্র দিয়ে এসেছি। 8টা সময় দিয়েছে, তারপরে স্যার কেন যাবে? আমাদের সময় দিয়েছিল 5টার সময়, আমরা যথাযথ টাইমে এসেছি, তাই আমাদের গণপত্র এখানে নিতে হবে, ওনাকে ডাকতে হবে, আমাদের এই দাবি মানতে হবে। আমরা এই দাবি আমরা এখানে অবস্থান, যতক্ষণ উনি না যতক্ষণ অবস্থান আসবেন আমরা এখানে করবো। সমস্ত দর্শক মন্ডলী, নাছর বান্দা বিএলও, নাছর বান্দা বিএলও তারা এখানেই বলছে গণ ইস্তফা দেব। ভিডিও সাহেব বলছে আমাকে অফিস ফিরতেই হবে, অফিস করতে হবে, যেতে আসতে যত সময়। দেখা যাক সমস্ত দর্শক মন্ডলী, নাটক, বিশাল নাটক বাকি রয়েছে। সত্য দর্পণে এসডিও পর্দায় একমাত্র সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। একই সাইডে জাম দেখতে পাচ্ছেন, বিভিন্ন লম্বা জাম এবং বিএলওদের। হ্যাঁ, বলুন। আমরা ভিডিও অফিসেই ওয়েট করছি, কিন্তু আমাদের ইআরও স্যারের সাথে আমার কথা বলি। এখন কি হলো? কি কথা? আমরা স্যারেরা বিএলওরা একটু আলোচনা করে দেখলাম, তাতে আমাদের সিদ্ধান্ত হলো যদি ইআরও স্যার আমাদের ওভার ফোনে এখন প্রতিশ্রুতি দেন যে না আপনি বিডিও সাহেবকে ছেড়ে দিন আপনারা, আমি আসছি, ওনার সাথে আসছি, তাহলে আমরা কিন্তু বিডিও অফিসে অপেক্ষা করব, তাহলে আমরা স্যারের গাড়ি ছেড়ে দেবো। কথা বলবেন, আরে গাড়ি ছাড়ছে না, কথা বলুন স্যার। আচ্ছা, কথা লাউড স্পিকার করুন, ইআরও স্যার আছেন? লাউড স্পিকার করুন। নমস্কার স্যার। হ্যাঁ, আমরা রাস্তায় স্যার আমরা হ্যাঁ, আস্তে। মিছিল করে বিডিও অফিসে ঢুকছিলাম, এর মধ্যে দেখছি বিডিও স্যার উনি গাড়ি করে বেরিয়ে যাচ্ছেন। তো আমরা তো স্যার ভরসা পাচ্ছি না, আপনাকে একটা আপনি টাইম দিয়েছেন 5টায়, আমাদের বিডিও স্যার বেরিয়ে যাচ্ছেন। সেটা তো বুঝতে হবে। তো স্যার আপনি যদি প্রতিশ্রুতি দিন যে হ্যাঁ আপনি টাইম দিয়েছেন আমাদের 5টায় আপনি আসবেন, তাহলে আমরা স্যার গাড়ি ছেড়ে দেবো। তোমাদেরকে 5টায় বলেছিলাম, কিন্তু এখানে এখন আমি কাজ শেষ করতে পারিনি। এখানে কাজটা শেষ করতে পারিনি। আপনারা এটা বললে তো হয় না, কেন হিয়ারিংটা তো আচ্ছা স্যার, যে শর্ট টাইমটা রয়েছে আমরা কালকে কাজ বন্ধ করে বিক্ষোভ করলাম, আজকে কাজ বন্ধ করে এখানে আছি, আপনারা কি চাইছেন যে কাজ আর না করে টোটালি কিন্তু সমস্ত মানুষ দেশ ছাড়া হয়ে যাক? আপনারা কেন সমাধান করছেন না? কাজটা তো আমাদেরকে দিয়ে করাবেন, আপনারা কেন মাথায় হাত বুলিয়ে কাজটা করাচ্ছেন না? আপনারা কেন অমানবিক অত্যাচার করছেন আমাদের উপর? ভাই, আমার এখানে কাজ আমি শেষ করে উঠতে পারিনি এখনো। আমি বলেছিলাম যে কাজ 4:30 চলে, 7 ঘন্টা লাগবে, 5টায় আমি তোমার ওখানে চলে যাবো। তাহলে স্যার তাহলে কোথাও নেই, স্যার এখানেই আছি।
তাহলে স্যার ভিডিও স্যারকে স্যার তাহলে ভিডিও স্যার অফিসেই থাকুন, স্যার ভিডিও স্যার অফিসেই থাকুন, ওনার হাতে আমরা ইস্তফাটা জমা দিই, আপনি সেটা নিয়ে ভাবুন। ইস্তফা ভিডিও সাহেব নিতে পারে না, যেহেতু ইয়ারও আছে। আমরা স্যার আজকে গণ ইস্তফা দিতে নিয়ে এসেছি, আমরা প্রত্যেকে হার্ড কপি রেজিগনেশন লেটার হাতে নিয়ে এসেছি স্যার, আমরা ভিডিও সাহেবের হাতে তুলে দিচ্ছি, আপনি সেটা পারমিশন দিন। একটু ওয়েট করবে, আমি যাচ্ছি আমি ওখানে। হ্যাঁ ঠিক আছে, স্যার ভিডিও স্যার অফিসে থাকুন না, ভিডিও স্যার এখানে থাকুন না আমাদের সাথে। হ্যাঁ স্যার, আমরা স্যার ওয়েট করতেছি, আপনি স্যার যতক্ষণ বলবেন আমরা ওয়েট করব, শুধু আমাদের রিকোয়েস্ট স্যার, আমাদের সাথে ভিডিও স্যার থাকুক অফিসে। বলছি ভাই একটু কয়েকজন থাকো, আমি যাচ্ছি ওখানে, আমি তোমার সাথে দেখা করবো বলি আজকে প্ল্যান করেছি। আমরা স্যার প্রায় 200 জন বিএলও আছি স্যার। ভাই কয়েকজন থাকো, সবাইকে থাকতে হবে না, বাড়ি আছে চলে যাক, কয়েকজন থাকো, আমি দেখা করবো। কিন্তু স্যার আমি 200 জনকে কিভাবে বোঝাবো স্যার? 200 জনের তো একই দাবি স্যার, প্রত্যেকেরই একই জ্বালা স্যার, প্রত্যেকের সমান একই জ্বালা স্যার। কয়েকজন থাকো, আমি যাচ্ছি, আমি এখানে কাজটা খুবই অনেকটা আপনার কাছে স্যার জাস্ট খালি রিকোয়েস্ট করছি, আপনি বিডিও স্যারকে আমাদের সঙ্গে বিডিও অফিসে থাকতে বলুন, আমরা ঘন্টার বসবো স্যার, সারা রাত বসবো স্যার, শুধু খালি বিডিও স্যার আমাদের সাথে থাকবে। ভিডিও সাহেব এখানে আসার একটু দরকার আছে, এখানে একটা সমস্যা আছে, এই জন্য ভিডিও সাহেবকে সমস্যা হয়েছে বলছি না, জেলা পরিষদের সদস্য গন্ডগোল হয়েছে, আমি ওই জন্যই চলে যেতে আসছি না, আমি হিয়ারিং চলছে, ওখানে যদি গন্ডগোল হয়। তাহলে স্যার আমরা 200 জন বিএলওই কিন্তু বিডিও অফিসে আপনার জন্য অপেক্ষা করছি স্যার। আমরা বাকিদের রিকোয়েস্ট করছি স্যার, কিন্তু কে বাড়ি যাবে না যাবে এটা ব্যক্তিগতভাবে দায়িত্ব নিতে পারছি না। সেটা সবাইকে বলো, অনেকে দূরে বাড়ি আছে, কি করবে এতক্ষণ থেকে? আমি বলছি কয়েকজন থাকো, সবাই মিলে করছি। স্যার এটা বোঝার চেষ্টা করুন, কালকে সারাদিন কাজ বন্ধ হয়েছে, আজকেও আমরা নোটিশ যদি না দিই, যাদের পরশুদিন হিয়ারিং আছে নোটিশ এখনো তাদের কাছে পৌঁছায়নি স্যার, তাহলে আপনি যদি সুরাহা না করে দেন আর তাদের কাছে নোটিশ না পৌঁছায়, তাহলে দায়টা স্যার তো আপনার হয়ে যাচ্ছে না। আপনি একটা সময় দিলেন, আপনি সময় যদি 6টায় দিতেন আমরা 6টায় আসতাম। হিয়ারিংটা তো চলবে কতক্ষণ, কি করে বেড়ে যাবে, অত লোকে হিয়ারিং সময় লাগবে না, এটা তো বুঝতে হবে। হিয়ারিং হয়ে গেছে প্রায়। না না সবাই বিউরো স্যার কিন্তু ফোন কেটে দিচ্ছে। কি কথা হলো, কি কথা হলো? কি কথা হলো, কি বলছে? বিউরো স্যার যেটা বলতে চাইছেন যে আপনারা বিউরোরা গুটি কয়েক কিন্তু থাকুন, আমি আসবো, আমরা তাতে কিন্তু রাজি হইনি। আমরা চাইছি, আমরা যেমন বলছিলাম যে ইসিআই হাই হাই, আজকে বলছি ইয়ারো হাই হাই, আমরা 200 জন বিএলও থাকবো বিডিও অফিসে, আমরা স্যারকে ছেড়ে দিচ্ছি, বিএলওরা না পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন ভিডিওকে মাঝ রাস্তায় কিন্তু আটকে দিয়েছে বিএলওরা। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও সাহেব, হ্যাঁ একদম নেমে পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, কথা বলবে। ভাই হিয়ারিং এর গন্ডগোলটা আগে মেটাবো। হ্যাঁ, যদি হয় তাহলে কি হবে? আর যদি হয়, চ্যালেঞ্জ করো, চ্যালেঞ্জ করছি। হ্যাঁ চ্যালেঞ্জ ছোড়াছুড়ি হচ্ছে। গন্ডগোল হচ্ছে, কাশিয়াডাঙ্গাতে হচ্ছে। স্যার এটা কি গন্ডগোল নয়? আমার দায়িত্ব নয়, পুলিশও আছে, আর আমি তো ঘুরে আসবো। শিক্ষক আমরা আসবো। ইস্তফার কাগজপত্র কিন্তু দেওয়া হয়েছে, এই স্পটে বহন করার জন্য বলছে বিএলওরা ভিডিওকে। আমিও এই ইয়ারো, নট ইয়ারো,
এর ডেজিগনেশন বা রেজিগনেশন যাই দাও না কেন, রিসিভ করার অথরিটি আমি নই। যাচ্ছি না, আমি তোমাকে নিয়েই আসবো। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর গাড়িতে কিন্তু প্রত্যেক পত্র কিন্তু তুলে নিয়েছে, ওইটা এখানে রিসিভ করুন। ভিডিও সাহেব কথা বললেন, প্রত্যেক পত্র এই গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন উপরে সরাসরি আছে। স্ক্রিনে পর্দায় আপনারা দেখছেন ভিডিও কি বলুন। আমাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে চলে যাচ্ছেন, আমরা আমাদের পদত্যাগ দিতে চাই। আমাদের যখন কোনো কাজ হচ্ছে তখন তো আমরা বিডিও অফিস মারফতই জানতে পারছি। আমাদের বিডিও নির্দেশ সেখানে হোয়াটসঅ্যাপে দিচ্ছে, আর আমরা খালি কাজ করে যাও, হোয়াটসঅ্যাপে দিচ্ছে আর কাজ করে যাও। আমরা তো আমরা অথরিটি নাকি অথরিটি, আমাদের কাজ তো বিডিও অফিসে। আমরা বিডিও অফিসে বলছি স্যার ডাকো, স্যার ডাকো। আমাদের 5টার সময় কথা দিয়েছিল। আমরা তো মানুষ, আমরা তো মানুষ, আমরা কোনো মানুষ পুতুল নয়। যার থেকে বসে থাকবো আমাদেরও তো জীবনে তুলি জানানি আছে। আমরা অসুস্থ হয়ে পড়ছি, যে সেখানে ঝামেলা হচ্ছে বলে যা আমরা কোথায় জানলাম হচ্ছে না, না আমরা ভিডিও কল করে জানলাম ওখানে কোনো কিছু হচ্ছে না। আমাদের নিবে না, জেলা পরিষদের ওখানে নাকি কিছু গন্ডগোল হচ্ছে। হচ্ছে না, আমরা জানলাম তো কোনো গন্ডগোল জানলাম কোনো প্রশাসন আছে। কি করব ওখানে? যদি গন্ডগোল সেরকম বড় হয়তো প্রশাসন আছে, তার জন্য প্রশাসন যাবে, প্রশাসন মিটাবে। বিনা সব জিএল থেমে যাবে। না আমরা যাবো না। আমার সমস্ত দর্শক মণ্ডলী একদম আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ সময় ধরে কিন্তু ভিডিওর গাড়ি আটকে পড়ে রয়েছে। একদম দেখতে পাচ্ছেন সত্যদপুর এসটি নিউজের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর গাড়ি কিন্তু আটকে দিয়েছে বিএলও জি। একদম গণহারে ইস্তফা দিতে এসেছিল রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকে, সেখানে ভিডিও কিন্তু চলে যাচ্ছিল অফিস থেকে, মাঝ পথে কিন্তু ভিডিওর গাড়িকে আটকে দেয় বিএলওরা। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির উপরে কিন্তু একদম ফেলে দিয়েছে, দেখতে পাচ্ছেন কাগজ, ইস্তফার কাগজ আপনারা দেখতে পাচ্ছেন। এনাদের দাবি স্পটেই কিন্তু একদম গ্রহণ করতে হবে। ভিডিও সাহেব নাকচ করে দিয়েছে, এটা আমার দায়িত্ব নয়, এটা ভিডিওর দায়িত্ব নয় বলে তিনি অভিমত পোষণ করেছে বিএলও। কি মনে করছেন আজকে ইস্তফা হবে? ইস্তফা হবে, তার কারণ আমরা ন্যায্য দাবিতে ইস্তফার মানে দাবি নিয়ে এসেছি। ন্যায্য কারণ ইস্তফা দাবি নিয়ে এসেছি। প্রত্যাহার করতে হবে, নাহলে আমাদের দাবি মানতে হবে। হিয়ারিং প্রত্যাহার করতে হবে, নাহলে আমাদের দাবি মানতে হবে। হিয়ারিং দাবি প্রত্যাহার করতে হবে। হ্যাঁ, আমাদের অনেক রকমের আছে। একটা ভোটারের 5 বার কেন করবো আমরা কাজ? আমাদের মেন্টালিটি আছে, আমাদের ছেলে আছে, আমাদের বাচ্চা সে সকল হিয়ারিং কে অবিলম্বে বন্ধ করতে হবে। যদি বিডিও স্যার না করবেন, ইআরও স্যার না করবেন, ডিএম স্যার না করবেন, তো আমরা আকাশ পাতালে তুলতে পারবো নাকি? দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন কই 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 সমস্ত দর্শক মন্ডলী ভিডিও গাড়ি কিন্তু আটকে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মাঝ রাস্তাতে ভিডিওর গাড়ি আটকে দেওয়া হয়েছে। বিএলওরা বিভিন্ন দাবি দাওয়াতে থাকছে, তার সঙ্গে গণহারে যে ইস্তফার কাগজ আপনারা দেখতে পাচ্ছেন, এই কাগজ ফেলে বলছে স্পটে দর্শক মন্ডলী কই হ্যাঁ বলুন বলুন বলুন। ভিডিও কি দুটো আমাদের? ওখানে ভিডিওর গাড়ি আছে, ভিডিও ভিডিও অন ডিউটি, ভিডিও ওখানে কেন ভিডিওর গাড়ি? তাহলে ভিডিও কোনটা? ওটা কেন? ভিডিও অফিসারের গাড়ি, যেটা ডেজিগনেশন সেটা দিবে। এটা ডেজিগনেশন ভিডিওর গাড়ি, এটা কে ভিডিও? উনি ভিডিও, কে ভিডিও? সিসিটিভি ভিডিও না কে ভিডিও? এটা দেখেন সমস্ত দর্শক মন্ডলী একদম একদম সঠিক কথা, একদম অন ডিউটি ভিডিও। এখানে কি ভিডিও আছে না কে আছে রে আমার জানা নেই। এখানে ভিডিও আছে না কে আছে যে জানা নেই, আমি জিজ্ঞেস করবো। এখানে এই গাড়িতে কি ভিডিও আছে? কে আছে? হ্যাঁ এ ই আরও আচ্ছা, আপনাকে খুঁজছে নাকি গণ ইস্তফা দেওয়ার জন্য? আমরা তো দেখতে পাচ্ছি ওখানে একটা ভিডিওর গাড়ি, এখানেও অন ডিউটি ভিডিওর গাড়ি। ভিডিও লেখা মানে হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিস। হ্যাঁ এটাও তো ভিডিও অফিসের গাড়ি, এটা ভিডিও অফিসের গাড়ি। আচ্ছা ওটা পার্সোনাল ওনার গাড়ি। যাই হোক এই বিষয়ে পরে কথা বলবো। আপনারা বুঝতে পারছেন অনেক হিসাব বাকি আছে, অনেক হিসাব বাকি আছে। দেখা যাক, হিসাব পরে মিলাবো আমরা। এখন দেখা হচ্ছে আপনার নাম আছে
সন্তোষ ঘোষ চলে এলো ওয়াই ঘোষ এগুলো স্যার কি কি বললেন যখন ট্রান্সলেট করেছে এআই দিয়ে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করেছে কোন জায়গাতে ফাঁকা আছে ও কিভাবে প্রমাণ করবে যে এটা এই লোক এআই কি সমস্ত কিছু কাজ অ্যাকুরেট করতে পারে এই মুহূর্তে? বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করতে পারে না। তাহলে এআই কে ব্যবহার করছে কেন? সাধারণ মানুষকে হয়রানি করার জন্য আর কিছু নাই, আর বিএলওকে হয়রানি করার জন্য। আমরা দেখতে পেলাম বিহারের ক্ষেত্রে এই সমস্ত কিন্তু আমরা এই জিনিস দেখতে পাইনি, পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি। কি বলবেন? এই ডিসক্রিপেন্সি ব্যবহার করছে এআই দিয়ে, যা এই এআইটা মানা যাবে না। শুধু বাংলা থেকে যখন ইংরেজি করছে কোন জায়গাতে ফাঁকা আছে, এক্স এক্স লেখা আছে, যাকে দিয়ে ম্যাপিংটা করা হয়েছে তার নাম এক্স, এটা ট্রান্সলেট করেছে। এটা কিভাবে এটা করা যায়? যে প্রমাণ করবে সে কিভাবে প্রমাণ করবে যে আমার বাবার নাম এক্স, আমার বাবার নাম ওয়াই, কিভাবে প্রমাণ করবে? আপনারা এটাই ভয় করছেন যে ওই ব্যক্তি আপনাদের পিটাতে পারে? পিটাছে কি? যথেষ্ট কারণ আছে তো, তার কারণ ভোট কাটে আপনি পিটাবেন আমাকে, আমরা ভয় করছি। এই জন্য গণেশ তোমা একদম ভুল করবে কমিশন, আর তার মাসুল গুনবে ভোটার। আর কি হলো, মানসিক এবং শারীরিক ভাবে আমরা বিধ্বস্ত, বিপর্যস্ত। এই চাপ আমরা কাজে চাপ আর নিতে পারছি না আমরা। ওই জন্য আমরা সমবেত ভাবে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের সমস্ত বিএলও সমবেত ভাবে গণ ইস্তফা দিতে এসেছে। আপনি যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে ইললজিক্যাল ভাবে নির্বাচন কমিশন গণহারে হিয়ারিং নোটিশ পাঠাচ্ছে, হ্যাঁ এটা আমরা পাচ্ছি না। এমনকি অ্যাডমিট কার্ড যেটাকে ভারতবর্ষের সর্বত্র গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসাবে মান্যতা দেওয়া হচ্ছিল, আর গতকালকের নোটিফিকেশনে সেই অ্যাডমিট কার্ডও মানে ভ্যালিড নয় বলে ঘোষণা করা হয়েছে। ওরা চাইছেন কি? পরিষ্কার কি বিএলওরাকে ওনারা কি পেয়েছেন? নির্দিষ্ট ডকুমেন্টস বলে দেন। গিরগিটির মতো রং বদলাচ্ছে নির্বাচন কমিশনের নিয়মে। সকালে একরকম নিয়ম, সেই নিয়ম সন্ধ্যায় চেঞ্জ হচ্ছে। সন্ধ্যায় নতুন নিয়ম জারি হলো, রাত 12টায় সেই নিয়ম আবার চেঞ্জ হলো। সেই নিয়ম আবার সকালে দেখছি আবার নতুন নিয়ম দিয়ে দিচ্ছে। কি পেয়েছে নির্বাচন কমিশন? বিহারে তো এসআইআর হলো, বিহারে তো এসব কিছু হয়নি। আমাদের ওয়েস্ট বেঙ্গল কি অপরাধ করলো? ওয়েস্ট বেঙ্গল আর বিএলওরা কি অপরাধ করলো? নোটিফিকেশনে বলেছিল, নোটিফিকেশনে বলা হয়েছিল 2002 সালে যাদের নিজের নাম থাকবে তাদের কোনো কাগজ বা ডকুমেন্টস লাগবে না। নোটিফিকেশনে এও বলা ছিল 2002 সালে যাদের নিজের নাম থাকবে না, কিন্তু বাবা মা দাদু দিদা ঠাকুরদা ঠাকুমা যদি তাদের নাম থাকে তাদেরও কোনো কাগজপত্র বা ডকুমেন্টস লাগবে না। ইসিআর নোটিফিকেশনে আবার স্পষ্ট উল্লেখ করা আছে। আজকে কেন সেই নোটিফিকেশনকে ইসিআই উপেক্ষা করছে এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে একটা ইললজিক্যাল ভাবে কাজ করছে এবং সাধারণ মানুষকে গণহারে হিয়ারিং নোটিশ এবং তুগলকি আচরণ নির্বাচন কমিশনের গতকালকে যেটা অ্যাডমিট কার্ড বললো, অ্যাডমিট কার্ডকে কেন মান্যতা দেওয়া হবে না? ভারতবর্ষের সর্বত্র অ্যাডমিট কার্ডকে যেখানে মান্যতা দেওয়া হয় সেখানে অ্যাডমিট কার্ডকে কেন মান্যতা দেওয়া হলো না? এর আগে বলা হলো ওবিসি সার্টিফিকেটকে মান্যতা দেওয়া হবে না। তাহলে আপনি মান্যতা দিবেনটা কি? কোন ডকুমেন্ট চাইছেন? কোন ডকুমেন্ট চাইছেন? আমরা তাই পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গের বিএলএরা কি অপরাধ করেছে? আপনারা বিচারিতা কেন নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে? কিচ্ছু নাই, সাধারণ পাবলিকের হয়রানি, সাধারণ পাবলিকের হয়রানি। এই জন্য আপনাদের গণ ইস্তফা। এই জন্য আমরা শারীরিক মানসিক ভাবে আমরা অত্যাচার আর সহ্য করতে পারছি না। আমরা যে ফিল্ডে কাজ করছি, হ্যাঁ সেই ভোটারদের মানে অত্যাচার আছে, ওদের প্রেসার আছে এবং আমাদের যখন তখন তারা যে কোনো অ্যাটাক করে দিতে পারে। তার কারণ একটা বুথে আমার রঘুনাথগঞ্জ এসির 59, রঘুনাথগঞ্জ এসির পার্ট নম্বর হচ্ছে 59। আমার বুথে 426 জন খসড়া তালিকায় ভোটার আছে। ইতিমধ্যে 221টা হিয়ারিং নোটিশ চলে এসছে। এমনকি 2002 সালে যাদের নিজের নাম ছিল ওই রকম 8-10টা নাম চলে এসেছে। এর কারণটা কি? কারণ হিসাবে ওই টাইটেলের হয়তো আগে পরে টাইটেল হেরফের আছে বা একটা দুটো অক্ষরে হেরফের আছে। এই জন্য আবার দেখতে পাচ্ছেন, আর দেখতে পাচ্ছেন প্রশাসন কিন্তু এসে উপস্থিত, ভিডিওর গাড়ি কিন্তু ঘেরাও, অবশেষে পুলিশ কিন্তু এসে উপস্থিত। কথা হচ্ছে
বিএলওরা কিন্তু চারি সাইডে গাছ করে বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। অফিসে বসে থাকুন মন্ডল সাহেব, এটাই জানি ভিডিও অফিসার সাহেব যেন অফিস দেখতে পাচ্ছেন সরাসরি ভিডিও করা হয়েছে, ভিডিওকে যেতে দেওয়া হলো না, পিছাতে হচ্ছে ভিডিওর গাড়ি, পিছাতে হচ্ছে ভিডিওর গাড়ি। জি, পুলিশ অফিসার এসে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিএলওদের কথা শুনে ভিডিওর গাড়ি কিন্তু পেছাচ্ছে, ভিডিওর গাড়ি পেছাচ্ছে, দেখতে পাচ্ছেন এসডিজির পর্দায় সমস্ত দর্শক মন্ডলী চাপে পড়ে কিন্তু ভিডিওর গাড়ি অবশেষে পিছিয়ে যাচ্ছে অফিসের দিকে। হ্যাঁ, এসডিজির পর্দায় একদম ব্রেকিং নিউজ, একদম ব্রেকিং নিউজ আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সরাসরি দেখতে পাচ্ছেন। প্রশাসন কিন্তু এসে উপস্থিত এবং নিরাপত্তা প্রদানের জন্য প্রশাসন কিন্তু তৎপরতার সাথে কাজে নেমেছে। দেখতে পাচ্ছেন জঙ্গিপুর টিও ওসি এবং তার সহযোদ্ধারা কিন্তু উপস্থিত। দেখতে পাচ্ছেন ভিডিওর গাড়ি পিছাচ্ছে, একদিকে ভিডিওর গাড়ি পিছাচ্ছে আর একদিকে প্রশাসন এবং বিএলওরা কিন্তু শৃঙ্খলাবদ্ধভাবে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এসডি নিউজের পর্দায় সমস্ত দর্শক মন্ডলী ভিডিওর গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। অনেক সময় কিন্তু ভিডিওকে এইভাবে চারি সাইডে গার্ড করে রেখেছিল সমস্ত দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি এসডি নিউজের পর্দায় দেখতে পাচ্ছেন রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক থেকে সরাসরি প্রশাসন এবং বিএলও দেখতে পাচ্ছেন শৃঙ্খলাবদ্ধভাবে নিয়ে আসার চেষ্টা করছে। অনেক সময় কিন্তু ভিডিও জামে পড়েছে এবং বিএলওরা কিন্তু চাই সাহায্যে তাদেরকে ঘেরে ফেরে সমস্ত দর্শক মন্ডলী গণহারে ইস্তফা। দেখতে পাচ্ছেন ভিডিও অফিসে ভিডিওর গাড়ি কিন্তু প্রবেশ করলো এবং প্রশাসন দেখতে পাচ্ছেন এবং তার সঙ্গে বিএলওরা কিন্তু এসে উপস্থিত। সমস্ত দর্শক মন্ডলী দীর্ঘ সময় কিন্তু আটক ছিল, আটকে ছিল তার গাড়ি, ভিডিওর গাড়ি কিন্তু আটক ছিল। দেখতে পাচ্ছেন ভিডিও সাহেব তার নিজের কক্ষে যাচ্ছেন, নিজের অফিসে যাচ্ছেন। সমস্ত দর্শক মন্ডলী তুলকালাম রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকে, তুলকালাম রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকে ব্রেকিং নিউজ। বিএলওরা গণহারে ইস্তফা দেওয়ার জন্য যে প্রক্রিয়া শুরু করেছিল গতকাল থেকে, আজকে কিন্তু তিনারা উপস্থিত হয়েছেন। আপনারা দেখে নেব দিতে হবে, আমরা বিএলওদের পদত্যাগ গ্রহণ করতে হবে, লজিক্যাল ডিসকাশন নোটিশ শেয়ারিং বন্ধ করতে হবে, সিআই হাই 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 জব চাই, জব চাই, অবিলম্বে আমাদের পদত্যাগ গ্রহণ করতে হবে, অবিলম্বে আমাদের পদত্যাগ গ্রহণ করতে হবে, হাই 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 অবিলম্বে বিএলওদের পদত্যাগ গ্রহণ করতে হবে, জব চাই। ভিডিও তো আটকে দিয়েছিলেন আপনারা, শেষ পর্যন্ত ভিডিও ব্যাক এসে অফিসে কি বলবেন? এটা আমাদের সামর্থ্য মনে করছি না, আমাদের যে মৌলিক অধিকার অর্থাৎ যে অমানসিক কার্যক্রম থেকে আমাদের যে মুক্তি পেতে চাইছি এবং যে বাঁচার যে একটা উপায় সেটা আমরা চেয়েছি। তো আমাদের যেহেতু আমাদের কথা দিয়েছিল, উনি কথা রাখছেন না, চলে যাচ্ছেন না বলে আমাদের দাবি ছিল যে যথাযথ উনি না আসবেন, এবার না আসবেন আমরা ওখানে দাঁড়িয়ে অবস্থান বিক্ষোভ করবো। তাই আমাদের সে কথা মতন উনি আসতে এখানে বাধ্য হয়েছেন, এবার ইয়ারও আসছেন। আশা করি আমাদের যে পদত্যাগ সেটা আমরা দিতে পারবো এবং আমরা এই কাজ থেকে মুক্তি পাবো। আপনারা কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন আজকে? আমরা আজকে সারা রাত পর্যন্ত অপেক্ষা করবো, যতক্ষণ না আসবেন আমাদের ইয়ারও পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো। আচ্ছা, আমাদের টাইম দিয়ে ভিডিও সাহেব চলে যাচ্ছিলেন, আবার আপনারা তার গাড়িকে আটকে রাখলেন, আবার সেই ভিডিও সাহেব অফিসে এলেন, ব্যাপারটা ওই যে কথা দিয়ে মানে আমাদের পদত্যাগ গ্রহণ করবে না, পরিস্থিতি ভঙ্গ করতে ইসিআই যেমন করছে, একের পর এক নোটিশ দিচ্ছে, উনিও তাই করছেন যে না চলে গেলে হয়তো ওনারা আসবে না, চলে যাবে, ছত্রভঙ্গ হয়ে যাবে। কিন্তু না, আমরা ইউনিটি আছে, আমরা একতা আছে, আমরা যত আমাদের পদত্যাগ গ্রহণ না করবে আমরা সারা রাত দরকার এখানে অবস্থান। এমনকি গতকালকেও তো আপনারা এসেছিলাম, গতকাল এসেছিলাম এবং উনাদের এই অবশ্যই কার্য থেকে আমি কালকে অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম আপনার, আবার হয়তো পড়ে যেতে পারি আর কি। আপনি পড়ে গেছিলেন? আমি পড়ে গেছিলাম আপনার এই কাজের এতে মানে চাপে আর কি। আপনার নাম? মোহাম্মদ সামন বিশ্বাস, মিঠিপুর অঞ্চল। আশা করেন আজকে ইস্তফা দিতে পারবে? আশা রাখি পারবো, আমরা পারবো। দুটো অপশনে আপনারা দিয়েছেন, হয়
হয় আমাদের অপশন দিয়েছি, হয় লজিক্যাল ডিফারেন্সিয়েছি বা এই যে হিয়ারিং নোটিশ এটা বন্ধ করতে হবে, আর তো আমাদের পদে গ্রহণ করতে হবে। আমাদের দুটোই অধিকার। হিয়ারিং নোটিশ করা যাবে না সাধারণ মানুষকে, পরিষ্কার কথা। লজিক্যাল ডিফারেন্সিয়েশন বন্ধ সাধারণ মানুষকে নোটিশ করা যাবে না, সাধারণ মানুষকে নোটিশ করা যাবে না। মানুষকে বাঁচানোর জন্য আজকে আমরা ভিডিওর কাছে এসেছি। এই সমাধান ভিডিও সবকে দিতে হবে, করতে হবে। এটা তো আপনারা কি বলছেন? কি ভিডিও সাহেব তো ইস্তফা নিতে পারবেন না, ইয়ারও সাহেব নিতে পারবেন। ইয়ারও সাহেব তো নাই এখন। আসতে হবে। আমরা আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই, ইয়ারো সাহেব যেন অপশন দিয়েছে, তিনি অবশ্যই আসতে বাধ্য হবে। আমরা কথা বলছিলাম যে দুটো অপশন দিয়েছি, এক হয়তো লজিক্যাল বন্ধ করতে হবে, না বাঁচাতে পারি তবেই পদত্যাগ করবো। সাধারণ মানুষকে আমরা বাঁচাতে হবে। কতটা দুশ্চিন্তার মধ্যে আছেন দুশ্চিন্তা মানে বহু দুশ্চিন্তা, বলা যাবে না। শুধু আমরা দুশ্চিন্তা নয়, আমাদের এই পার্টিরা ক্যান্ডিডেটরাও সব দুশ্চিন্তা আছে। আমরা দেখেছি যে ৮০-ও অধিক বিএলও মারা গেছে এই অতিরিক্ত চাপের কারণে। অতিরিক্ত চাপের কারণে সেই একটার পর একটা ডকুমেন্ট সাবমিট করার পরেও আবার নোটিশ দিচ্ছে। এটা কারণটা কি? ইয়ারো সাহেবকে বলতে হবে, ভিডিও সাহেবকে বলতে হবে। আপনি রাজ্যে কাজ করেছেন? আমি রাজ্যে কাজ করেছি। একাই কাজ করেছেন? হ্যাঁ, আমি মামেতে কাজ করি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সারাবান তোরা। কোথায় বাড়ি? আমার 142 পার্ট। 142 পার্ট, রঘুনাথ সম্মতিনগর। সমাত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এসডি নিউজের পর্দায় আমরা উপস্থিত আছি এবং বিএলওরা কিন্তু একদম চীনা ছন্দে রয়েছে, একদম এনার্জেটিক। তারা কিন্তু পদত্যাগ করবেই, এরকম কিন্তু চোখে মুখে তারা প্রমাণ বহন করছে। সমস্ত দর্শক মণ্ডলী, শেষ পর্যন্ত ভিডিও পিছিয়ে আসতে হলো ভিডিওকে, শেষ পর্যন্ত। আপনারা দেখেছেন এসডি নিউজের পর্দায় সেই চিত্র, কিভাবে ভিডিওকে ঘেরাও এবং তাকে অবশেষে পুলিশের মদতে তাকে আবার সে মেন অফিসে ফিরে আসতে হলো। এখন দেখার বিষয় এই নাটকটা কতদূর পর্যন্ত যাবে এবং বিএলওদের যে দাবি গণ ইস্তফা, সেটা কি আদৌ হবে, সেটা দেখতে অবশ্যই এসডি নিউজের দিকে চোখ রাখুন।